না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো ভালোবাসা ফিরে এলো বলো দাদিমা। ফাতি, তুমি আজ রাতে কি পরে যাবে দাদু ভাই? এখনো জানি না দাদিমা। তাহলে তুমিও এসো, তোমাকেও কিছু কিনে দিই। জেনেপের সাথে তোমার ড্রেসও ম্যাচ করে নেব। না, দরকার নেই দাদিমা, আমার অনেকগুলো স্যুট আছে। তুমি জেনিপের জন্য কেন, আমি পরে ওর সাথে ম্যাচ করে পরবো। শোনো দাদু ভাই, এমন করলে হয় না। তোমার মাও সাথে আসেনি, অন্তত তুমি এসো। তো কি হয়েছে, আমার অনেক কাজ আছে। তোমরা পছন্দ করে কেনাকাটা করে নাও, আমি এখন রাখছি, ঠিক আছে? ও কি আসবে? না, জরুরি কাজ আছে। স্যার, এখানে গাড়ি থামানো নিষেধ, সামনে যান। আরে সবাই তো দেখছি এখানে থামছে, কিসের নিষেধ? দেখুন, ঝামেলা করবেন না। কামিল, জলদি পার করো, হারিয়ে ফেলবো। এখানে পার্ক করা যাবে না, নিচে পার্কিং আছে, ওখানে নিয়ে গাড়িটা পার্ক করুন। আসলে এখানে পার্ক করা যাবে না? না ভাই, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। ভাই, তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আর একবার আমার মাথায় রক্ত উঠে গেলে আমি কি করব নিজেও জানি না। শেষ করে শান্ত ফেলবো। হও, শান্ত হও ভাই। আমার কথাটা একটু শোনো। আমরা গাড়ি এখানেই পার্ক করবো, ঠিক আছে? জরুরি একটা কাজ এসেছি, সেটা কি ভুলে গেছো? কিন্তু নিষেধ আছে। হ্যাঁ, এখানে শুধু বিশেষ গাড়িগুলো পার্ক করা হয়। আরে ভাইজান, এটা তোমার কাছে বিশেষ না হলো আমার কাছে বিশেষ গাড়ি। তুমি কি জানো এটার দাম কত? আরে ভাই, জানতো, বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু সিকিউরিটি ডাকবো। হ্যাঁ, এই অসব, এদিকে তাকাও। এখন আমার এখানে তাড়াহুড়ো না থাকলে আমি দেখে নিতাম তুমি কাকে ডাকতে। হ্যাঁ কামিল, যাও নিচে গিয়ে কোথাও পার্ক করো, ভেতরে অপেক্ষা করছি। চলো। এই কাজটা একদম ঠিক করোনি। মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো। জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো।
ওরা একটুও ক্লান্ত হলো না। আমি বিরক্ত হয়ে গেছি ওদের এত কেনাকাটা দেখতে দেখতে। বুঝলাম না আমাদের জেনেপে কিসের মাঝে এসে পড়লো রেস। ওটা এবার চলো, ওদেরকে চোখের আড়াল করা যাবে না। ভাইয়া আমাদের জিনিসগুলো অনেক পছন্দ করবে। করবে, কিন্তু এত কিছু কেনার প্রয়োজন ছিল না। আরে তুমি এখনো এসব নিয়ে ভাবছো? রেস আর কতক্ষণ ওদেরকে ফলো করব? প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঠিক বলেছো যে ভাত, অনেকক্ষণ ফলো করেছি। এবার আমাদেরকে আসল মিশন শুরু করতে হবে। চালাও কামিল, দ্রুত চালাও। আচ্ছা, দ্রুত চালাচ্ছি রেস। আপনি তাহলে আপনার সিটে শক্ত করে বসুন আর আপনার সিট বেল্টটা লাগিয়ে নিন। বেশি কথা বলো না গাধা, এখন আমার সিট বেল্ট লাগানোর সময়ও নেই। দ্রুত চালাও, দ্রুত। ওদেরকে ধরে ফেলেছি, ওদেরকে ধরে ফেলেছি রে। দেখুন দেখুন দেখুন, এখন ওদেরকে অতিক্রম করে আমাদের গাড়ি সামনে চলে যাবে। দাদা দেখো কামিল, ওরা আমাদের অনেক পেছনে ফেলে দিয়েছে। কামিল, এদিকে তাকাও। দ্রুত চালিয়ে ওদের ধরো, না হলে গুলি করে তোমার খুলি উড়িয়ে দেবো। আমি তো চালাচ্ছি রেস। গাড়ি দ্রুত না চলে আমি কি করব? গাড়ি দ্রুত চল, দ্রুত। কামিল গাধা, শোনো, তুমি যদি এখন ওদেরকে ধরতে না পারো, এই গাড়ি থেকে তুমি জীবিত নামতে পারবে না, বুঝলে? চালাও। গাড়ি থামাও। দেখছো, সাবধানে, গাড়িটা থামাও। দেখো দেখো দেখো, লক্ষ্মী বাবা। থামাও গাড়ি, থামাও। কামিল সামনে দেখো। আরে দেখো সামনে ট্রাক আসছে। কামিল, গাড়ি আরে থামাও। ব্রেক ধরো কামিল, ব্রেক ধরো। কি হয়েছে? সাবধানে চালাও না। আমি দুঃখিত ম্যাডাম। অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে? তাই তো, অশিক্ষিত লোকজনকে ড্রাইভিং লাইসেন্স দিলে তো এমন ঘটনাই ঘটবে। তুমি সাবধানে চালাও, সাবধানে। আরে এতক্ষণ কি করছে মেয়েটা? কি স্টুপিড নাকি? আশ্চর্য, আমরা সবাই সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে আমরা কোনো রাজপ্রাসাদের নিমন্ত্রণে যোগ দিতে যাচ্ছি। আরে মম, তুমি কি করছো? আমি আবার কি করছি? কি যে করো? কেমন লাগছে আমাকে? প্রিন্সেসের মতো। আমি খুবই এক্সাইটেড, খুবই খুশি লাগছে। সত্যি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভাবিকে এত সুন্দর লাগছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। থামো, সুন্দর লাগলে কি আর হবে? দিন শেষে ও একজন জেলেরই মেয়ে। মুকাদ্দেস, চুপ করো মম, প্লিজ। তোমাকে অনুরোধ করছি, এখন অন্তত জেনেবকে অপমান করা বন্ধ করো। কেন চুপ করব আমি? কেন চুপ করব? বাবা দেখো, মম এখনো। বলো আমি ভুল বলেছি? খুবই দুঃখিত, দেরি করে ফেলেছি। মাশাআল্লাহ বৌমা, অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল মানে বাবা বলে ডাকা যায় না?
ধন্যবাদ। বের হবো? ফাতি, চকলেট আর ফুলগুলো কি করেছো? রেখে এসেছি বাবা, গাড়িতে রেখে এসেছি। আশা করি কোনো কিছু নিতে ভুলিনি। আমি না থাকলে অনেক কিছুই ভুলে যাবে। কয়েকদিন ধরেই খেয়াল করলাম কিন্তু দেখলাম না। তোমাদের আংটি কোথায়? ও হ্যাঁ, আংটি দুটো ভুলে আমেরিকাতে রেখে এসেছি। বয়স হলেও তোমাদের মতো ভুলো মন আমার না। এটাই বাকি ছিল। ওয়াও, গুলসুম সুলতান, তাহলে তুমি আজ এ কারণেই ওখান থেকে হারিয়ে গিয়েছিলে? ওর বাবার সম্মতি নেয়ার পর পড়াবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আংটির প্রদর্শনী শেষ হলে চলুন যাই। হ্যাঁ চলো। চলো। চলে এসেছে, চলে এসেছে। বিসমিল্লাহ। সুস্বাগতম। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। আসুন, স্বাগত। শুভ সন্ধ্যা। আসুন, শুভ সন্ধ্যা। স্বাগত, স্বাগত। এসো মামনি, স্বাগত। মাশাআল্লাহ। এসো মা। ফাতি, এসো বাবা, স্বাগত। চলুন। অস্থির লাগছে। অস্থির হয় না জেনেব, সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়। এলিফসু, অতিথিদেরকে স্যান্ডেল বের করে দাও। নিন, এই নিন। রইস সাহেব বাসায় নেই? না, নেই, জরুরি কাজে বাইরে গেছে, এখনই চলে আসবে। এটা পড়তেই হবে। হ্যাঁ পড়ে নাও। জেনেবকে স্যান্ডেল দাও। এলিফসু দাও। বাবা যেমন, মেয়েও তেমন হয়েছে। আদব কায়দা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। চুপ। গেস্ট রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ফুপি, আমরা এখানে কেন এসেছি বাবা কি তা জানে? জানবে না কেন জেনেব, আমি তো ভাইজানকে বলেছি। চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। চলুন সবাই, চলুন চলুন। আম্মা, মামা অ্যাক্সিডেন্ট করেছে। কি? ওই আল্লাহ রহম করো। জেবাত কি হয়েছে? ভাইজান, তুমি কি ঠিক আছো? আরে শান্ত হন, গুরুতর কিছু হয়নি। গুরুতর কিছু হয়নি মানে কি? হ্যাঁ জেবাত, বাবার কি হয়েছে বলো তো? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? তুমি সব খুলে বলো, কিভাবে হয়েছে আমি বলতে পারবো না। হ্যাঁ বলছি, আমরা একটা গাড়িকে ফলো করছিলাম, তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কাকে কেন ফলো করছিলে? তোমার সেটা তোমাকে জানতে হবে না জেনেব। ওর কেন জানতে হবে না শুনি? আর ওকে ফলো করতে গিয়েই তো এসব হলো। মানে কি, এবার তোমরা জেনেবকে অপহরণ করতে চেয়েছিলে? এক মিনিট দাঁড়াও, গুন্দুজের অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ, আপনাদের গাড়ি ওভারটেক করতে গিয়ে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কামিল, কথা পেঁচাবে না। মামার কি হয়েছে বলো। হ্যাঁ বলো, কি হয়েছে? উড়ে গেছেন। ওই দল কোথাকার! তোমরা জানো না ভাইজান কখনো গাড়িতে সিট বেল্ট বাঁধে না? কেন ভাইজানকে সামনে বসিয়েছো? উনি সিট বেল্ট বাঁধেন না তা জানি, কিন্তু অ্যাক্সিডেন্ট হবে তা তো জানতাম না। আপনারা যখন মার্কেট থেকে বেরিয়েছিলেন, আমরা আপনাদের ধরার জন্য পিছু নিয়েছিলাম। আমরা গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিয়েছি, কিন্তু আপনাদের ড্রাইভার গাড়ি থামায়নি। আমরা আপনাদের গাড়ি থামানোর জন্য গতি বাড়িয়ে দিলাম। আমাদের গতি বাড়ানো দেখে আপনাদের গাড়িও গতি বাড়িয়ে দিল। আমরা ধরতে পারছিলাম না। আমরা যত গতি বাড়াই, সেও তত গতি বাড়ায়। এভাবে কিছুক্ষণ চললো। পরে যেই না ধরে ফেলেছি, তখন আপনাদের গাড়ি হঠাৎ রকেটের মতো ছুটলো। আপনাদের ড্রাইভারও দুর্দান্ত। আমি গতি বাড়াই, সেও বাড়ায়। 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 তারপর আমরা যখন ঠিক কাছাকাছি চলে এলাম, ওটাকে ওভারটেক করে সামনে যাব,
হঠাৎ দেখে আমাদের সামনে বিশাল একটা ট্রাক চলে এসেছে। আমরা খুব ভয় পেলাম আর আল্লাহ বলে চিৎকার করলাম। ওই ট্রাকের সাথে সংঘর্ষ। না, সংঘর্ষ হয়নি। আমরা ট্রাকটাকে সাইড দিয়ে পাশের মাঠে নেমে গেলাম। তারপর ব্রেক কাজ করছিল না, এভাবেই যাচ্ছিলাম। হঠাৎ করে একটা টিলাতে আটকে গেলাম। তারপর আমি তাকিয়ে দেখি রেস আমার পাশে নেই। পাশে নেই মানে কি হয়েছে বাবা? গাড়ি থেকে উড়ে গিয়েছিল? হ্যাঁ, এভাবে উড়ে 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 একটা গাছে আটকে গেল। তাহলে গাছে আটকে গিয়ে এই অবস্থা হলো? আহারে। না, পরে গিয়ে এই অবস্থা হলো। কিভাবে পড়লো? আচ্ছা, সেটা বলছি। গাছে আটকে ছিলেন। আমরা তখন এইভাবে গাছটাকে ঝাঁকাতে থাকলাম। পরে দেখলাম উনি গাছটাকে শক্ত করে ধরে আছেন। আমরা আরো জোরে ঝাঁকালাম। পরে দেখলাম উনি গাছ থেকে উড়াল দিয়ে পড়লেন আর পরে গিয়ে এই অবস্থা হলো। ভাইজান, এই তো আমি, রেস পাশেই আছি। আমার হাত ছাড়ো গাধা। ছাড়ো, ছেড়ে দাও। ইয়াদিগার, ওরা এখানে কি করছে? বলি, কি বলো? আমরা আনুষ্ঠানিকভাবে জেনেবকে আপনার কাছে চাইতে এসেছি। আসলে শেফকেত সাহেব, এটা উপযুক্ত সময় না আমরা জানি, তবুও আমরা আল্লাহর রহমতে, নবীজির তরিকা মতে আপনার মেয়ে জেইনেবকে আমার একমাত্র ছেলে ফাতির জন্য চাইতে এসেছি। মানে আমরা আপনার সম্মতি চাইতে এসেছি। তাহলে আমার মেয়েকে আপনার ছেলের জন্য চাইছেন না? আপনার ছেলে আমার অনুমতি ছাড়াই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল। তারপর বিয়ে করে সাথে করে একটা বাচ্চা নিয়ে ফিরে এসেছে। বাহ, ওরা সব কাজ শেষ করে ফেলেছে। এখন আমি সম্মতি না দিলে কি হবে? ঠিক বলেছেন ভাই, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। বিষয়টা নিয়ে এখন আর বাড়াবাড়ি না করি। হ্যাঁ, সেটাই, যা হবার হয়ে গেছে। চলুন এই ঝামেলাটা এখন মিটিয়ে ফেলি। বাবা ঠিক বলেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা মিলে যাই। আচ্ছা, মিলে যাই। আচ্ছা, তাহলে আমিও আল্লাহর রহমতে, নবীজির তরিকা মতে এই মেয়েকে এই ছেলের জন্য চাই। কি? উই হ্যাঁ, উই। ভাইজান, তুমি কি বলছো তা বুঝতে পারছো? চোখের বদলে চোখ, একটা দিয়েছি, আরেকটা আনবো। মামা, আপনি কি বলছেন? আরে চেনা নেই জানা নেই একটা মেয়েকে আমি বিয়ে করব? আরে চিনে যাবে সময় মতো। পরীর মতো একটা মেয়ে খুঁজে বের করলাম, আর কি চাও? ভাইজান, তোমার দোহাই লাগে, এমন করো না। চলো আমরা ঝামেলাটা মিটিয়ে ফেলি। কাল গিয়ে ওনাদের সাথে কথা বলি আর ঝামেলাটা মিটিয়ে ফেলি। চলো। না, ওই মেয়েকে যখন আনবো বলেছি, অবশ্যই আনবো। ওই আমি আর পারছি না। এই অসম সম্পর্ক কখনো সম্ভব না।
এই সব কিছু তোমার কারণে হয়েছে ফাতে। মুকাদ্দেস, এখনই অযথা চিৎকার চেঁচামেচি করো না। আগে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, এসব নিয়ে কাল কথা বলবো, ঠিক আছে? আরে উফ, শোনো, আমি চিনি না জানি না এমন কোনো ছেলেকে বিয়ে করব না, ঠিক আছে? আরে লক্ষ্মী বোন আমার, তুমি এত চিন্তা কেন করছো? রেস সাহেব মজা করছিলেন, তোমরা কি বুঝতে পারছো না? জেনে বলো না তোমার বাবা যে মজা করেছেন। বাবা একদমই মজা করেনি ফাতি। সেলিন, তোমাকে ও বাড়িতে নিয়ে যেতে চাইলে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। গরম গরম। খেলে ভালো লাগবে ভাইজান, প্রিয় ভাইজান, আমার লক্ষ্মী ভাইজান। তুমি সিদ্ধান্তটা বদলাবে তাই না? ইয়াদিগার, হ্যাঁ তুমি রান্না নিয়েই থাকো, আমার কাজে নাক গলাতে এসো না। ভাইজান, দেখো আমার ছেলে এখনো অনেক ছোট। ফেমি সাহেব এলে তুমি ওনাকে বলো সিদ্ধান্ত বদলেছ। বলে দিও কাল তুমি ওনার সাথে মজা করেছ। ইয়াদিগার, হ্যাঁ কলিং বেল বাজছে। ভাইজান, তোমাকে অনুরোধ করছি, দয়া করে তুমি এই সিদ্ধান্ত থেকে সরে এসো। ইয়াদিগার, দরজা খোলো। উই, আচ্ছা যাচ্ছি। ফেমি সাহেব, কি খবর? আপনার মেয়েকে দেবেন না তাই না? এটা কি কখনো সম্ভব আপা? আমি অবশ্যই দেব না। দারুণ সিদ্ধান্ত নিয়েছেন ফেমি সাহেব, ধন্যবাদ। আমার ওরহান এখনো অনেক ছোট, আর আপনার মেয়েও তো ছোট, তাই না? আপনি একদম চিন্তা করবেন না, কথা বলে সমাধান করব। আল্লাহ তোমার অশেষ রহমত। চলুন চলুন ফেমি সাহেব। শুভ সকাল শেফকেত সাহেব, কেমন আছেন? আরে ফেহমি সাহেব, বেশ ভালো আছি। তো ফেহমি সাহেব, সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের সিদ্ধান্ত পরিষ্কার শেফকেত সাহেব, জোর করে কখনো সম্পর্ক হয় না। হ্যাঁ ঠিক। আরে হয় হয়, দেখবেন ওদের বিয়েটা হয়ে গেলে সম্পর্কটা দারুণ হবে। আশ্চর্য, আপনি কোন যুগে বাস করছেন? এই আধুনিক যুগে এসে বলছেন চোখের বদলে চোখ। দেখুন, আমার যা বলার তা বলেছি, আর আমি তো কোনো অন্যায় করিনি। সামাজিক নিয়ম মেনে আপনার মেয়েকে চেয়েছি, আপনাদের মতো করিনি। বাকিটা আপনার উপর নির্ভর করছে। আমার মেয়েকে দেব না, আমার মেয়েকে দেব না আমি। যা করতে চান করুন। হ্যালো, হ্যাঁ ওরহান বলো, শুনছি। কাজ শেষ হয়েছে? ভালো, আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল। হ্যাঁ, আমার হবু বৌমাকে ফোনটা দাও তো দেখি। ওরহান, হ্যালো, শোনো বৌমা, শোনো, তোমার বাবা পাশেই আছে। আচ্ছা দিচ্ছি, তোমার কণ্ঠটা একটু শুনুক। বিসমিল্লাহ। হ্যালো হ্যালো বাবা, সেলিন, বাবা, ওরা আমাকে অপহরণ করেছে, প্লিজ তুমি আমাকে উদ্ধার করো। কি ফেহমি সাহেব, অপহরণ ওভাবে করে না, এভাবে করতে হয়। ব্যথা পাচ্ছি। চুপ করো, চিৎকার করবে না। আরে আমাকে নামাও বলছি, আমাকে ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো। এসো, এসো, এসো। বদমাশ, কোথায় গেছো? চুপ করে বল। এসব কোন ধরনের গুন্ডামি? কি করছো তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো আর অপহরণ করেছো কেন? চলো এথাম চাচা। তোমাকে বলছি, হ্যালো।
চাচা আমি এই মেয়েকে কেন তুলে নিয়ে এলাম আর এখন ওখানে কি করব? আরে সেটাও আমি বলে দেবো। না বললে কিভাবে জানবো? এর আগে কোনো মেয়েকে অপহরণ করেছি? ভেতরে যাও, 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 যাও। থাকো, ভেতরে থাকো। কি বলছো তোমরা? হ্যাঁ থামো, শান্ত হও, থামো। দেখো, ভুলেও এমন কিছু মাথায় আনবে না বলছি। হ্যাঁ ঠিক আছে। বলছি না কাছে আসবে না, আরে সেলিন একটু শান্ত হও। কাছে আসবে না। থামো, চেঁচাবে না, চেঁচাবে না, চুপ করো, শান্ত হও। এখানে কেউ তোমার কথা শুনবে না, লাভ নেই। সেলিন কি করছো? দূরে থাকো। তুমি চুপ থাকো। আরে এসব এভাবে হয় নাকি বলো? আগে তোমার হাত খুলতে দাও আমাকে। আমাকে বাঁচা। তুমি আমার হাত খুলে দেবে? হ্যাঁ দেবো। ও ঠিক আছে, দাও, খুলে দাও। না, তুমি ঠিক বলেছো, এসব এভাবে হয় না। ঠিক আছে, শান্ত হও, কথা শোনো। আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। বুঝেছি তোমার খারাপ উদ্দেশ্য নেই, তুমি ভালো মানুষ। হ্যালো। রেইস, পাখি খাঁচায় বন্দি, এখন পোষ মানানোর অপেক্ষায়। কোনো সমস্যা নেই তো এথেম? না না, কোনো সমস্যা নেই রেইস। আমি ওদেরকে নিরাপদে কটেজে পৌঁছে দিয়েছি, কোনো চিন্তা করবে না। তবে এখন বাকি কাজটা বুরহান সামলাবে। অসাধারণ। কোনো কাজ করলে সেটা ভালোভাবেই করতে হয়। তেজি শেফকেতের মেয়েকে কেড়ে নেয়ার পরিণতি কি এখন তা দেখতে পাবে। শান্ত হও সেলিন, এভাবে চিৎকার করার কোনো প্রয়োজন নেই। খুলে দিয়েছি, এখন সুন্দরভাবে আরে, এদিকে এসো। সেলিন, সেলিন যেও না, বাঁচাও! যেও না সেলিন, সেলিন, আমাকে বাঁচাও! সেলিন দাঁড়াও, সেলিন, আরে, যেও না, অনেক হয়েছে। Stupid বাচ্চাটার! আমাকে ছাড়ো বলছি! শান্ত হও, কথা শোনো, অনেক হয়েছে। চলো, ওঠো, ওঠো বলছি, ওঠো, এসো, একদম কথা বলবে না, এসো। আমি তোমাকে মেরে ফেলবো! চুপ চুপ, মেরে ফেলবো আমি তোমাকে! এই শাস্তি তোমাকে পেতেই হবে! আমাকে ছেড়ে দাও বলছি! ছাড়ো! বাঁচাও! আমি তোমাকে ছাড়বো না! সেলিন কথাটা মনে চুপ, রেখো, আমি তোমাকে সেলিন চুপ ছাড়বো করো না বলছি, চুপ। বসো এখানে, বসে থাকো। তুমি কেমন মানুষ বলো তো? একটা মেয়ের সাথে কেউ এমন আচরণ করে? ও তুমি মেয়ে মানুষ নাকি? তোমার আচরণ দেখে তো মনে হয় না। তোমাকে আজ আমি সত্যি মেরে ফেলবো! সেলিন। সরো সামনে থেকে! সেলিন তুমি কি করছো? হ্যাঁ সেলিন শোনো, তুমি যদি আমার দুর্বলতার কোনো শুরু না, একদম না, থামো বলছি, থামো। ও, তুমি কি শুরু করলে? হ্যাঁ তুমি কে, পাগল, অসুস্থ নাকি মাথায় সমস্যা? হ্যাঁ, আমি পাগল, অসুস্থ! তুমি কেন আমাকে অপহরণ কথা শোনো করলে? সেলিন। তোমাকে সেলিন, আরে দরজা খোলো বলছি! আরে এটা কেমন পাগল মেয়ে, অদ্ভুত। না বলে দিচ্ছি! এর শরীরে তো এলিয়েনের মতো শক্তি। আমার জীবনে এমন উদ্ভট, এমন পাগল মানুষ কখনো দেখিনি। মম, তুমি একটু শান্ত হবে? তুমি আমাকে শান্ত হতে বলো না ফাতি। এই বিষয়টা নিয়ে কি শুধু আমি সিরিয়াস? তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে লোকটা খুব স্বাভাবিক একটা আবদার করেছে। লোকটা আমাদের কাছে সাধারণ কিছু চায়নি, আমার মেয়েকে চেয়েছে, মেয়েকে। হ্যাঁ জানি সাধারণ কিছু না, কিন্তু তুমি এমন করে সবাইকে অস্থির করে তুলছো। কি করব আম্মা? ওনার মেয়ের বদলে আমার মেয়েকে দিয়ে দেব? এমন একটা ভাব যেন ওনার মেয়েকে রাখার জন্য আমরা পাগল হয়ে আছি। মম, ফেহমিও ওনার সাথে কথা বলতে গেছে, এখানে কথা বলার কি আছে? তাহলে কি করবে? মানুষ তো কথা বলেই সবকিছু সমাধান করে। বাবাও কথা বলে সবকিছু সামলে নেবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ দেখেছো, বাবা ফোন করেছে। হ্যালো বাবা, কি খবর? রেইস বাবার সাথে কথা বলেছো তুমি? বাবা বলবে না ওই লোককে। আহ ফাতি, তুমি যে কি ঝামেলার মাঝে জড়ালে। ওই লোক একটা বদ্ধ উন্মাদ, এখন সেলিনকে অপহরণ করেছে। সেলিনকে? ফাতিহ কি হয়েছে? উনি মেনে নিয়েছেন? ওই লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই।
আমি পুলিশের কাছে যাচ্ছি, ওরাই ব্যবস্থা নেবে। না না না, এখনই পুলিশের কাছে যেও না বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমরা এখনই তোমার কাছে আসছি। কি বলছো তুমি? পুলিশের কাছে যাব না? ওরা আমার মেয়েকে অপহরণ করেছে ফাতি। না যেও না, পুলিশের কাছে গেলে সেলিমকে হারাবে। কেন মেরে ফেলবে? ফাতির বাবা কি হয়েছে বলছো না কেন? সেলিনকে অপহরণ করেছে। মম থামো, এখন এসব করার সময় না। এবার শেষ। সেলিন, শোনো সেলিন, এমন পাগলামি করো না। শোনো, আমরা দুজনে বসে খোলাখুলি কথা বলি। একদম কাছে আসবে না, সত্যি বলছি আমি তোমাকে মেরে ফেলবো। আরে থামো, হাতের ওই লাঠি আমার দিকে ছুঁড়ে মেরো না। তাহলে তুমি কাছে এসো না। আচ্ছা সেলিন, কেন কোনো কিছু না বুঝে শুনে আমার উপর হামলা করছো? আমি তোমার কি কথা শুনবো? কি কথা শুনবো? তুমি আমাকে অপহরণ করেছো, তারপরে আমি তোমার কথা শুনবো? হ্যাঁ, অসভ্য ছেলে। এই মেয়ে, ওখানেই দাঁড়াও। দেখো, আমার সাথে এমন করলে কিন্তু ঝামেলা হবে। শোনো সেলিন, তুমি যা ভাবছো ব্যাপারটা তা না। বের হও, বের হও, আরে বের হও, বের হও। যেহেতু তুমি কথা শুনছো না, তাহলে ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। তুমি পালাতে পারলে পালাও। পাগল একটা। আম্মা, বাইরে অনেক মানুষ। হায় আল্লাহ, হায় আল্লাহ। রাধিকা, হলো না, দরজা ভেঙে ফেলবে তো। কিন্তু ভাইজান, হলো না বলছি। বিসমিল্লাহ। কোথায় ওই লোকটা? আপনি কোন সাহসে আমার মেয়েকে অপহরণ করেছেন? হ্যাঁ, আপনার জীবন আমি ধ্বংস করে ছাড়বো। পাগল একটা। অনেক বড় অপরাধ করেছেন, আপনাকে অবশ্যই পস্তাতে হবে। কি সমস্যা? একটু শান্ত হন আপনারা। আমিও তো কোনো কিছু জানি না। আমিও তো ফেমি সাহেবের মতো ফোনে জানতে পারলাম বোরহান সেলিনকে নিয়ে পালিয়েছে। আমার কি দোষ? আরে কিভাবে মুখের উপর মিথ্যা কথা বলছেন? কিছুক্ষণ আগে তো আমার সাথে খুব বড়াই করেছিলেন। অপহরণ ওভাবে না, অপহরণ এভাবে করতে হয়, আর এখন অস্বীকার করছেন, তাই না? কিচ্ছু বলার নেই, লজ্জাজনক। বাবা, বাবা শোনো, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার শেষ করো। ওরহান, তুমি এটা কি করলে? একবার তোমাকে শুধু পেয়ে নেই, দাঁড়াও। রেইস বাবা, আমি বলছিলাম যে ফাতে, বাবা ডেকো না এই লোককে। বলো বাবা, তুমি কি বলবে? হ্যাঁ, মানে এই বিষয়টা নিজেরাই সমাধান করি। বেশি বাড়াবাড়ি করলে পরে পুলিশ এসে পরে আবার বলছিলাম। হ্যাঁ, এখন দেখবো আমার মেয়েকে কিভাবে লুকিয়ে রাখেন। মম, তুমি পুলিশকে ডেকেছো? আমি মুকাদ্দেস শেখের জিজাদে। আমার মেয়ে যেখানে অপহরণ হয়েছে, সেখানে এই লোকের অনুগ্রহের জন্য আমি বসে থাকতে পারি না। কি? শেফকে ত্রেস, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। অবশ্যই আমি আপনাদের সাথে যাব। আপনারা তো দায়িত্ব পালন করছেন, তাই না? আচ্ছা, চলুন। ভাইজান, ওই ভাইজান, ভাইজান কেন এমন করলে? তাহলে থানায় দেখা হবে। দেখা হবে। আরে আমার ওজন অনেক বেশি বেড়ে গেছে, এখন দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, ঠিক। হাঁটতেও পারি না। কদিন পর আমাকে গড়িয়ে গড়িয়ে চলতে হবে। একদম ঠিক বুঝি বলেছি। গ্রামে চলে যাব, এখানে আর থাকবো না। ওখানে গিয়ে আমি আমাদের বাগানে বসে থাকবো, ঘোরাঘুরি করবো, হাঁটবো। কিন্তু ওখানে গেলে কি হয়েছে? আল্লাহ, ভেতরে কি? হায় আল্লাহ, কি নিয়ে গেল? আল্লাহ! ওই ভাইজান, ওই ইয়াদিকার, কি হয়েছে বলো তো? কিছু হয়নি আইফের। ছাড়ো, আমাকে যেতে দাও, ছাড়ো। শোনো, তোমার ছেলে কি সেনাবাহিনী ছেড়ে পালিয়ে গিয়েছিল? ওই চুপ করা যাবে না, চুপ। কোথায় শোনো তোমরা এসব উদ্ভট কথা? ছাড়ো। রাধিকার এভাবে বলছো কেন? জানো আমাদের নাপিত নেজলা আছে না, ওর ছেলেও এমন করেছিল। পরে একদিন পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেছে। ওই তুমি কি চোখে কিছু দেখো না জাবিদান? আরে গাড়ির ভেতর দেখলাম শেফকে ত্রেস ছিল। তোমরা আমাকে ছাড়ো। আচ্ছা শোনো না, রেস কি কারোর সাথে কোনো ঝামেলা করেছে? ওই তুমি আমাকে বাঁচাও, আল্লাহ। দাঁড়াও, তুমি দাঁড়াও, একটু শান্ত হও, আমার কথা শোনো। রেইসের সাথে ঝামেলা করে কারো পুলিশ ডাকার মতো সাহস আছে বলে তোমার মনে হয়? ওই তোমরা ঝগড়া করে এখন আমাকে যেতে দাও। দাঁড়াও ইয়াদিকার, দাঁড়াও। আরে দাঁড়াও ইয়াদিকার। আরে আইফে,
নাকি শেফকে ত্রেইসও একই কাজ করেছেন? হয়তো নথিপত্র পেয়েছে, তাই এখন ওনাকে ধরে নিয়ে যাচ্ছে, বুঝেছো? আরে কিসের নথিপত্রের কথা বলছো তুমি? লোকটার কত বয়স হয়েছে দেখেছো? আরে না না, উনি পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি সাইরেন বাজার শব্দ শুনলেই বুঝি ঘটনা কি। দেখবে আমার কথাই ঠিক, ভুল হলে এসে আমার মুখে থু দি। সত্যি কিন্তু থু দেবো। হ্যাঁ দিও। কথা শোনো, এখানে দাঁড়িয়ে লাভ নেই, বুঝলে? আমি চাই গিয়ে আসল ঘটনা কি তা জানার চেষ্টা করে আসি, সেটাই ভালো হবে। হ্যাঁ, ঠিক বলেছো। দাঁড়াও, আমি কোটটা একটু নিয়ে আসি। নাও। আমার কোটটা দাও তো। এই, কোটটা নিচে ফেলো। দেখো, ময়লার মধ্যে ফেলেছে। একটা কাজও হয় না একে দিয়ে, গাধা। আচ্ছা শুনুন অফিসার, ছেলে এবং মেয়ে পরস্পরের পরিচিত, পছন্দ করে, ভালোবাসে, তাই আমরা সব সামাজিক নিয়ম রীতি অনুযায়ী ওনাদের কাছে ওনাদের মেয়েকে আনুষ্ঠানিকভাবে চেয়েছি, কিন্তু ওনারা রাজি হননি। ওনারা রাজি না হতে ওরা পালিয়েছে। এখানে আমার অপরাধটা কোথায় বলুন? উনি মিথ্যে বলছেন। সেলিনকে আপনি অপহরণ করেছেন। ও এখন কোথায় আছে তাও জানেন, কিন্তু আমাদের কাছে বলছেন না। বলুন কোথায়? আচ্ছা, ওরা কোথায় তা যদি আমি জেনেই থাকতাম তাহলে কি আমি বলতাম না? ও ফার কত নাটক করবেন? রেইস, আমাকে বলুন, ওনাদের মেয়ে অপহরণের ঘটনায় আপনি জড়িত আছেন নাকি নেই? আচ্ছা দেখুন অফিসার, আমি বলছি, এই সাহেব আমার মেয়ের শ্বশুর আব্বা, এই ম্যাডাম আমার মেয়ের শাশুড়ি মা, মানে এই মানুষগুলো হলো আমার বিআই আর বেআইন। তাই নাকি? হ্যাঁ, মানুষ বিআইয়ের মেয়েকে অপহরণ করতে পারে? আপনি করতে পারেন। আপনার দ্বারা সবকিছু সম্ভব তেজি শেফকেত। আপনার কি ক্ষতি করেছে? আপনি আচ্ছা আচ্ছা শুনুন অফিসার, আমি সবকিছু খুলে বলছি। আমার ছেলে ফাতে বছর আগে এই মেয়েকে নিয়ে পালিয়েছিল, আর এই লোক সেই প্রতিশোধ নেয়ার জন্য আমার মেয়েকে অপহরণ করেছে। এটাই হচ্ছে আসল কাহিনী। জেইনেব আমেরিকায় পড়াশোনা করার জন্য গিয়েছিল না? এখন এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন আছে? এটা তো অতীতের কাহিনী। হ্যাঁ সেটাই অফিসার, জিনিব ঠিক বলেছে, বিষয়টা তো এখন অতীত। ঠিক, অতীত নিয়ে টানাটানি না করি, যা হওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা ফেহমি সাহেব, আপনার মেয়ের বয়স কত? 18 বছর। তার মানে হচ্ছে ও তো ছোট না। ফেহমি সাহেব, রেইসের কথা অনুযায়ী আপনার মেয়ে নিজের ইচ্ছাতেই হয়তো পালিয়ে গেছে। অসম্ভব, এটা হতে পারে না। পারে পারে। অফিসার, আমার মেয়ে ওই বদমাস ছেলেকে চেনেই না, তাহলে পালাতে যাবে কেন? এই যে ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমার ওরহানকে বদমাশ বলবেন না। ওরহান অনেক ভালো ছিল, ওকে এভাবে বলবেন না প্লিজ। এরা আমাকে বেঁচে থাকতে দেবে না। এখন মনে হচ্ছে এদের জ্বালায় শান্তিতে মরতেও পারবো না। ফেহমি, তুমি কিছু একটা করো। আচ্ছা শুনুন অফিসার, এই লোক আপনাকে বোকা বানাচ্ছে, বুঝেছেন? আমার মেয়ে ওই ছেলের সাথে পালাতে পারে না। আমার মেয়ে সেলিন এমন একটা কাজ করতেই পারে না, এটা সম্ভব না। কেন সম্ভব না বলুন তো? দুজন দুজনকে ভালোবাসে তাই পালিয়ে গেছে। মেয়ে আপনাকে হয়তো মিথ্যে বলেছে। দেখুন আপনি আচ্ছা শুনুন তো অফিসার, আপনি কি পুরোপুরি নিশ্চিত হয়ে বলছেন কোনো রক্তপাত হয়নি? ম্যাডাম, আপনার অন্য কোনো কাজ নেই? আপনি কিন্তু একজন পুলিশ অফিসারের কাজে ডিস্টার্ব করছেন। আরে ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি তো এখানে বসেই আছেন। আমার সাথে জোরে কথা বলবেন না, না হলে এখনই বন্দি করব। দুঃখিত, একটু শুনুন না। আপনি তো আমার ভাইয়ের মতো অফিসার, শুধু একটা কথা বলুন। কথাটা না শুনে থাকতেই পারছি না। আমাদের শেফকেত রেইস আর ওনার পরিবার এখানে কেন এসেছেন অফিসার, বলুন না। আল্লাহ আল্লাহ, এটা কেমন ঝামেলা। ম্যাডাম আপনি এখানে বসুন প্লিজ। বসছি। যদি ভেবে থাকেন এত সহজে পার পেয়ে যাবেন, তাহলে ভুল ভাবছেন তেজি শেফকেত। বাবা ছাড়ো। শুনুন, যদি ভেবে থাকেন এত সহজে পার পেয়ে যাবেন, তাহলে ভুল ভাবছেন তেজি শেফকেত। একই কথা উনিও বললেন। মম, ছাড়বো না আমি আপনাকে। আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আপনিও ছেলের দেখা পাবেন না, ও জেলেই পচে মরবে। ওই ভাইজান, এই মহিলা কি বলছেন? বিশ্বাস করুন, আমার ছেলের কোনো দোষ নেই। আমি জানি, ফুপি জানি। তুমি কথা বলবে না ইয়াদিগার। সব তোমার জন্য হয়েছে। জলদি আমার মেয়েকে খোঁজো। আরে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? চলো এখন বাড়ি চলো। চলো। না, তুমি আসবে না। মুকাদ্দেস, ও আসতে পারবে না। ওর কারণেই আজ আমাদের উপর এত বড় বিপদ। এই যে, মুখ সামলে কথা বলুন বেআইন।
আমার মেয়েকে বাড়িতে না নিয়ে আর আপনি কে? বাবা মুকদ্দাস আন্টি এমনটা বলতে না, চাননি। এমনটাই বলতে চেয়েছি। কান খুলে শোনো, তোমাকেও দেখতে চাই না আর তোমার এই পরিবারকেও দেখতে চাই না। ওই ফেহমি সাহেব, স্ত্রীকে নিয়ন্ত্রণ করুন, না হয় একটা অঘটন ঘটে যাবে। এই যে শুনুন, আপনি আমার স্ত্রীকে নিয়ে একটা কথাও বলবেন না, বুঝেছেন? কি করবেন? হ্যাঁ, কি করবেন? সেটা আপনার ছেলেই ভালো জানে। চুপ। আচ্ছা এখন বাড়িতে চলো বাবা, বাড়িতে চলো। চলো বাবা। রাধিকার, এই কি হয়েছে বলো তো? ওরহানকে নিয়ে গেছে? ওই আমার ছেলেকে এখনো খুঁজে পাইনি আইফের। আল্লাহ, সেনাবাহিনী ছেড়ে পালিয়ে ছিল। কি ওই ছেলে তাহলে পালিয়ে বেড়াচ্ছে? এসব আমি কি শুনছি ফেহমি? এসব কথা তোমরা যে কোথায় পাও আইফের আর পারছি না। মুখ বন্ধ রাখো। বাহ, ভালোই তো। পালানোরও ইতিহাস আছে। না না, এমন কিছুই না। ওরা না জেনে এসব কথা বলছে, এমন কিছুই না। আপনাদের সবার জীবন আমি ধ্বংস করে ছাড়বো। এর শাস্তি আপনাদেরকে পেতেই হবে। এসো। চলো তো মাম। বেআই সাহেব, আমরা ওদের বিয়ের ব্যাপারে সময় করে আপনাদের বাড়িতে এসে এই নিয়ে বিস্তারিত কথা বলবো। এই লোক এখনো বিয়ের কথা বলছে। যদি এই বিয়ে হয়, আমার লাশ দেখতে পাবে সবাই। চলো, বাদ দাও তো, চলো। বাবা তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। পালানোর আগেই তোমার ভাবা উচিত ছিল জেনেব। যুদ্ধ শুরু হয়ে গেছে। বাইরে আছো? না, বাইরে কেউ নেই। তুমি ঠিকই বলেছো, কথা বলে সমাধান করি। নাকি তুমি সারা রাত বাইরেই থাকবে? হ্যাঁ, বাইরেই থাকবো, আমি এখানেই থাকবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাইরে অনেক ঠান্ডা, এসো ভেতরে এসো। আমার একদম ঠান্ডা লাগছে না, ঠিক আছে, বুঝেছো? এসো ভেতরে এসো। চলো তোমার সাথে একটা চুক্তি করি। তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। তুমি টাকা দেবে আমাকে? আমি তোমার টাকা দিয়ে কি করব? হ্যাঁ, কি আশ্চর্য। টাকা দিয়ে যা খুশি করতে পারবে, আমাকে দিয়ে কি হবে বলো? আচ্ছা শোনো, দেখো, কান খুলে শুনে রাখো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু কি করব, খুব ভয় পাচ্ছি। তুমিও আমাকে বোঝো। এসো ভেতরে এসো, কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে আসবো, কিন্তু আমার সাথে চেঁচামেচি করবে না, আমার দিকে কোনো কিছু ছুঁড়ে মারবে না, এমনকি তুমি এখান থেকে পালানোর চেষ্টাও করবে না, ঠিক আছে? কি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আমি ভেতরে আসছি। এসো এসো। সেলিন, সেলিন কোথায় তুমি? হ্যাঁ, আরে এই মাত্রই তো তোমার সাথে চুক্তি হলো, কোনো চিৎকার করবে না, কোথাও পালিয়ে যাবে না, তুমি না রাজি হলে? শুনছো সেলিন? তুমি একটা স্টুপিড, একটা গাধা। আমি হচ্ছে সেলিন শেখের দিদাদের। এবার পড়ে মরো। এটাই বাকি ছিল। উফ। কিসের শব্দ? চুপ করো, চুপ করো বলছি।
কোথায় রেখেছে? কি করছো তুমি? হ্যাঁ, এই কি করছো? কি করছো বলো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এটা খুঁজছিলে তুমি? এটা খুঁজছিলে? সরো আমার থেকে, সরো। সেলিন, কি করছো? সরো বলছি। সেলিন, সরো, সরো আমাকে, সরো বলছি। যথেষ্ট হয়েছে। সারাদিন তোমার সাথে ঝগড়া করবো?